হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আর একটা শুভ সকাল, চলে আসলাম আরেকটা নতুন আপডেট। তো আজকে আমাদের যে কাজটা হলো যে আমরা আমাদের যে পুরানো ওই বাইকটাকে আজকে আমরা রিপেয়ার করবো। ওই বাইকটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ হলো যে ওই বাইকটা ছিল আমার জীবনের প্রথম বাইক। সেকেন্ড হলো যে ওই বাইকটা আমার বাবা কিনে দিয়ে গেছিলো। তো আমি বাইকটাকে কখনো বিক্রি করবো না, কিন্তু কমই চালানো হয়। R15 কেনার পর থেকে R15টা বেশি চালানো হয়। আর R15 চালাইতে চালাইতে আমার শরীরের অবস্থা 12টা বেজে যায় গেছে, কারণ আপনারা সবাই জানেন R15 চালাইলে একটু চালাইতে হয়। আর এই কারণে মানে আমি খুব বেশি বাইক চালাই না, যতটুকু চালাই এই কারণে আমার পেটের অবস্থা 12টা বেজে গেছে, মানে ঘুরি অনেক বাইরে গেছে। তো আজকে আমরা আমাদের সুজুকি যে বাইকটা আছে ওইটা আমরা আজকে একটু রিপেয়ার করবো, কারণ এটা অনেকদিন যাবত গ্রেজে পড়ে আছে, যার কারণে ওটা একদম চালানোর অযোগ্য হয়ে গেছে। আর বেশ কিছু কাজও আছে, তো ওইগুলো আমরা ফিক্স করার জন্য আজকে যাবো হলো আমরা গ্রেজে। আর গ্রেজে যাওয়ার আগে আমাদের সকালবেলা যে ফার্স্ট ওয়ার্কটা থাকে, মর্নিং ওয়ার্ক, সেটা হলো যে আমাদের যে পেট পাখিটা আছে, মানে প্রথমে সকালবেলা খাবার দেওয়া। হাই গ্লোরি, হাই, দেখছেন ঘড়ি আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, ওর জন্য খাবার দেওয়া আছে। চলে যাবো হলো আমাদের বাইকটা রিপেয়ার করতে, চলেন আমাদের সাথে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই বাইকটার অবস্থা কত বাজে। এই যে মানে ময়লায় ধুলা বালিতে কি একটা অবস্থা হয়ে গেছে। মানে দীর্ঘদিন যাবত এই বাইকটা এখানে পড়ে রয়েছে, প্রায় 6 মাস হবে এটা চালানো হয় না। তো এই যে দেখেন মাকড়সা দিয়ে মাশাআল্লাহ কি একটা অবস্থা, দীর্ঘদিন অবহেলায় থাকলে যাওয়া হয় আর কি। তো আমরা প্রথমেই মোছার আগে একটু স্টার্ট দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, লাইন পাইছে। দেখি এক চান্স স্টার্ট হয় কিনা। না, হয়ে গেছে। মানে সুজুকি বাইকের একটা বিশেষত্ব, মানে সুজুকি বাইকের বিল্ড আপ কোয়ালিটি কিন্তু অনেক ভালো, অনেক। হ্যাঁ, আমার এই বাইকটা প্রায় 7 বছর হয়ে গেছে, এখন খুব ভালো সার্ভিস দিতে আছে। প্লাস 6 মাস পরে স্টার্ট দিলাম আপনাদের সামনে, মানে আপনারা দেখতেই পাচ্ছেন বাইকের কি অবস্থা। হ্যাঁ, 6 মাস পরে আপনাদের সামনে স্টার্ট দিলাম, মানে প্রথম চান্স হয় নাই, মানে এক ক্লিকেই স্টার্ট হয়ে গেছে বলা যায়। এটাই বিশেষ, মানে সুজুকি বাইকের বিল্ড আপ কোয়ালিটির। তো আমরা এটা এখন ক্লিন করব, ক্লিন করে তারপর বের হব, কারণ এই অবস্থায় তো একদম জায়গা জায়গাটা ক্লিন করেই যেতে হবে। আর বিশেষ করে বাইকটা একটু অনেকেই মাঝে মাঝে নেয়, বাইকনারা, ছোটো ভাইরা, তো ওরা নিয়েই বাইকটা আসলে যে 12টা বাজায় দিছে। এই তো বা আমার বাইকের অবস্থা কখনো এরকম খারাপ থাকে না, আর এই কারণে এই বাইকটা বেশি একটা পরিষ্কার করে না। তো একটু মশামাছি দিয়া মোটামুটি একটা মানে রাস্তায় নিয়ে বের হওয়ার, মানে গ্রেস পর্যন্ত নিয়ে যাওয়ার উপযুক্ত করলাম। তো দেখতে পাচ্ছেন এটা কী পরিমাণ ময়লা ছিল। এইটা রিপেয়ার করতে বলতে যে সকেট জাম্পার যেটা আছে সামনে, ফক জাম্পার না কি বলে, ওর ওয়েল সুইচ চলে গেছে। এই যে তেল কাজটা দিয়ে কী একটা অবস্থা। প্লাস এই যে এগুলিও ভাঙ্গা টেঙ্গা ফেলছে, এগুলো ঠিক করার চেষ্টা করতে হবে। এই যে মানে খুব একটা বাজে অবস্থা, এগুলি ঠিক হইব কি না আল্লাহ জানে। কত টাকা লাগে, খুব বেশি টাকা লাগলে মনে হয় না রিপেয়ার করা হইব। মানে একটা ইন্টিগ্রেটর যদি থাকতো, মানে কি একটা অবস্থা করছে বাইকটারে। দেখা যাক যে কি কি কাজ বের হয়। কমের মধ্যে হলে করে ফেলবো, 2-3 হাজার টাকার মধ্যে হলে করাই ফেলবো। 5-10 হাজার লাগলে আবার যেখানে সেখানে এসে বলবো ইনশাল্লাহ। আর ওই যে ফক জাম্পারের রডটা কি পাল্টাই তুইব, খালি তো অল্প জায়গা। মানে অনেকবার হয়েছে পাল্টাইছে না। ওয়েলসের পাল্টাই হলে 1 মাসও যায় না, সমস্যা তো এটা। রড কি মুন্সিগঞ্জে পাওয়া যায়? আর এই কিটটা কি করবেন?
এটা জোড়া লাগাই দেবো নাকি আপনি লাগাই দেবো? জোড়াতালি বলতে এটা ভাঙ্গা হুম নতুন লাগাইবা নাকি জোড়া লাগাই দিবা? নতুন কত পরে জিজ্ঞেস করতে দেন একটু ফোন দিয়া ভাঙবো না। দোনে দিয়ে একদম নতুন হয়ে গেছে রে আলহামদুলিল্লাহ বাইকটা গ্রেস থেকে কাজ করে নিয়ে আসলাম। এই যে মুসালিম সরো এই হেড লুকিং গ্লাসটা মানে সরি সাইড ইন্ডিকেটরটা বাম সাইডে যেটা ছিল ওটা চেঞ্জ করতে হয়েছে। তারপরে হলো যে এই ইন্ডিকেটরটাও ছিল না, এটাও চেঞ্জ করতে হয়েছে, মানে দুটো ইন্ডিকেটর লাগাইতে হয়েছে। ওয়েল সেল বারবার মানে ওয়েল সেল বারবার চলে যেত গা, এই কারণে এই পাশে ফগ জাম্পারটা চেঞ্জ করা হয়েছে, মানে এই রডটা, যদিও এই রডটা কাজ হয় নাই, মানে ভুল করে জিক্সারেরটা দিয়ে দিছে। এই যে এখানে বড় এটা ছোট, এটা আবার চেঞ্জ করতে হবে, তো আজকে আর চেঞ্জ করি নাই, নিয়ে আসছি এটাই। পাশাপাশি এই যে জালি যেটা ছিল এটা কোনোরকম জোড়াতালিতে মেরামত করে দিছে, মানে এটা যেভাবে ভাঙছিল এই পাশে এটা চেঞ্জ করতে হইতো কিন্তু চেঞ্জ করি নাই, এটাও কোনো রকম চালাই দিলাম এবার, মানে কম খরচের মধ্যে শেষ করলাম, খরচ বাড়িতে চেয়েছিলাম না, তাও প্রায় 5,000 টাকার মতো লাগে, 6,000 টাকা লেগে গেছে, 6,000 হইব না 6,500 টাকা লাগবো হয়তো, এটা চেঞ্জ করলে প্রায় 20-25 টাকা লেগে যাইতো, দুই পাশের দুইটার দাম 8,000 টাকা, তারপরে আবার আরও কিছু চেঞ্জ করলে প্রায় 20,000 টাকা লেগে যেত, তো এত মানে খরচ না বাড়ায় যা আছে তার মধ্যেই কাজ শেষ করছি।